বলে কোরআন, যখন নবীজির থেকে বের হয়েছে এই কোরআনটাই হাদিস হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? হাদিস হয়ে গেছে। হাদিস মানে নতুন, হাদিস মানে কি নতুন। আচ্ছা, এর নাম নতুন কেন? তার মানে কিয়ামত পর্যন্ত নবীজির থেকে আধুনিক, নবীজির আদর্শ থেকে অত্যাধুনিক কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। কিয়ামত পর্যন্ত আধুনিক বলো, অত্যাধুনিক বলো, সর্বাধুনিক বলো, যত আধুনিক বলো, সব আধুনিকতার যেখানে শেষ, আমার নবীজির আধুনিকতার সেখান থেকে শুরু। এজন্য নবীজির আদর্শ এটাকে কি, এটা সবগুলো হাদিস। তবে সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস। এটা আর একদিন বলবো, যদি কোনোদিন দেখা হয়, যদি কোনোদিন দেখা হয় এটা আর একদিন। সেই হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের জামানায় তো সাহাবীরা সাংঘাতিক স্মরণ শক্তি ছিল। সাহাবীরা, এই সবাই একটু আমার দিকে তাকাই, স্মরণ শক্তি কেমন ছিল? শুনতে দেরি, মুখস্থ হইতে দেরি হইত সাহাবীদের। আর তাদের আর কোনো কাম ছিল না। নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন এর উপরে, আপনি যা বলবেন শুনবো, বুঝবো, আমল করব, সিনার মধ্যে সংরক্ষণ করব, অন্যদের কাছে পৌঁছে দিব, এর উপরে বায়াত হয়েছে। জীবনের ব্রতই ছিল কি এটা। তাদের আর কোনো কাজ ছিল না, কাজই এটা। সুতরাং মেরে মোহতারাম ভাইও, তো সাহাবায়ে কেরামের জামানায় লেখালেখির দরকার পড়ে নাই, সাহাবীদের পরেও লেখালেখির দরকার ছিল না, কিন্তু বাটপাট ঢুকে পড়লো। বাটপাট, বাটপার কি? সে দেখে কলা রাসূলুল্লাহ কইলে মার্কেট খুব জমে। এখন যেমন ক্রিকেটের ব্যাট হাতে নিলেই কি মার্কেট জমে যায়। একটা বান্দর, একটা শুয়ার, সে খালি ক্রিকেটের ব্যাট মারছে, জীবনেও নামাজ পড়ে না, জীবনে একটা সিজদা দেয় না। আমাদের যুবকদেরকে দেখা যায় ওই এক কুত্তে শুয়ার, তার জার্সি গায়ে পিছনে তার নাম লেখা। আরে তোর জার্সির পিছনে যদি নাম লেখা থাকতো শাহজালাল আল ইয়ামানি, তোর জার্সির পিছনে যদি নাম লেখা থাকতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তোর নাজাতের একটা ওসিলা হইতো। তুই কার নাম লিখলি? তুই নেইমারের নাম লিখিস। তুই ওই যে কি কয় কি কি গোয়ার দেবগুলোর নামও তো এখানে বসে নিতে আমার লজ্জা লাগে না? এই সমস্ত কুকুরদের নাম তোমার গায়ে চলে আসে। মেরে মোহতারাম ভাইও, কেমনে বুঝাবো আপনাদেরকে যে আজ আমাদের কাছে ওরা হলো কি মডেল, ওরা মডেল হয়ে গেছে। কি কথা কইতেছিলাম, কোন কথা থেকে দিয়ে গেছি যেন, কোন ছাত্র ভালো ছাত্র কইতে পারে না, কোন কথার থেকে গেলাম? বলছি সাহাবায়ে কেরাম, আরে বাটপাট ঢুকে গেছে। বাটপাট কি কারণে? কলা রাসূলুল্লাহ কইলেই মানুষ তারে ঘিরে ধরে। এখন যেমন খেলোয়াড় একজন দেখলেই চতুর্দিকে সবাই দাঁড়িয়ে। এই খেলোয়াড়দেরও এত আকর্ষণ ছিল নাই যত আকর্ষণ ছিল একজন হাদিসওয়ালা। আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে ঢুকছেন, বাগদাদের অলি গলি মানুষে ভরে গেছে, বন্যা। আর স্লোগান হইতেছে আহলান সাহলান আব্দুল্লাহ ইবনে মুবারক, আহলান সাহলান মারহাবা আব্দুল্লাহ ইবনে মুবারক। আমাদের বাংলায় কইলে আব্দুল্লাহ ইবনে মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। বাদশাহ হারুনুর রশিদ, তার মাথার চুল আশ্রাইতেছিল, চুল বিলি দিতেছিল বান্দি, সেও কয় কি আব্দুল্লাহ ইবনে মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বাদশাহ হারুন বলে, কে তুই আমার টাকার কেনা বান্দি, তুইও তার নামে স্লোগান দিস আমার পাশে দাঁড়াইয়া? আমি আপনার পয়সার কেনা বান্দি হইতে পারি, এই দেহ আপনার জন্য এবং এই হাত এর খেদমত আপনার জন্য, কিন্তু দেলটা আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে দিয়ে ফেলেছি। বান্দি তার বাদশারে বলতেছে। এত আকর্ষণ ছিল এক হাদিসওয়ালা। এই টাইমে আব্দুল্লাহ ইবনে মুবারকের বেশ আগে আকর্ষণ শুরু হয়েছে যে কলা রাসূলুল্লাহ কইলে মার্কেট জমে যায়। তো এই কলা রাসূলুল্লাহ বাটপাররাও বলা শুরু করছে। এর মধ্যে বলতে বলতে আল্লাহ বলছেন কোরআন নাজিল করছি আমি, হেফাজতের জিম্মাদার আমি, কখন কোন ভাবে হেফাজতের সিস্টেম করব আমি আল্লাহ ভালো জানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে, এর পাশে একজন বলতেছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা কিছু একটা বলছে, আর এখানে যে রাডার, ওই রাডারে বাড়ি খাইছে। এটা তো হাদিস হইতে পারে না। উনি বললেন আম্মান, কার কাছে শুনছিস? তো কয় কি সামিতু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়ালা আদরি, এ আমারে না দেখলে কিন্তু বুঝবেন না। সামিতু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়ালা আদরি মা ইসমুহু, আমি এক লোককে বলতে শুনছি, দেখলে চিনি নাম জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন খবরদার খবরদার,
কেউ যদি বলে ক্বালা রাসূলুল্লাহ, সাথে সাথে বলবো আম্মান, কার কাছে শুনছিস, তার ওরে আবার ও আবার কার কাছ থেকে শুনছে, এই করতে করতে নবীজি পর্যন্ত পৌঁছানো ছাড়া কোনো হাদিস নিবা না। এই যে কুদরতি ব্যবস্থা হয়ে গেল। আল ইসনাদু মিনাদ দ্বীন। এই জন্য হাদিস দুই জিনিসের নাম, সনদুল হাদিস, মতনুল হাদিস। মতন মানে পিঠ, মতন মানে মজবুত। কোরআন দ্বীনের মতন হলো কোরআন, আর দ্বীনের সরা হলো হাদিস। হাদিস আবার দুই জিনিসের নাম, একটা হলো সনদ আর একটা হলো মতন। কোন ধারায় আসছে, কার মাধ্যমে আসছে, লোকটা জীবনে কোনোদিন হাইটে হাইটে খাইছিল কিনা, লোকটা জীবনে কোনোদিন কাউকে ধোঁকা দিছে কিনা, লোকটা জীবনে কোনোদিন কোনো গীবত করছে কিনা, লোকটা জীবনে কোনোদিন হাদিসের ব্যাপারে একবার একটা বইলা আবার আর একটা বলছে কিনা, তার ব্রেনের মানে স্ক্যান করছে, তার ব্রেনটা কেমন, এই সব কিছু কইরা এই যে সনদ দিয়া হাদিসকে মজবুত করা শুরু হইলো। পরে দেখে যে স্মরণ শক্তি দুর্বল হয়ে পড়তেছে। তখন স্মরণ শক্তি কেমন ছিল এক একজনের? ইমাম জুহরি খালি শুনতে দেরি, মুখস্থ হইতে দেরি হইতো না। রাস্তা দিয়ে হাঁটতে সময় দুই কানে আঙ্গুল দিয়া দৌড়ে যেত। কি হয়েছে? যা শুনি মুখস্থ হয়ে যায়। আজে বাজে কথা মুখস্থ হয়ে গেলে পরে আমার হাদিসের জায়গা কমে যাবে, আমার হাদিসের জায়গা কমে যাবে। এইরকম ব্যক্তিবর্গ ছিল, তখন লেখা টেখার দরকার ছিল না। কিন্তু যখন এমন হয়ে গেল যে এই সব লোক চলে যেতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাসনাদে খেলাফতে আসীন হইলেন 99 হিজরিতে। উনি বললেন, এই যার যার কাছে যে হাদিস আছে লিখে লিখে আমার কাছে জমা দে। এই যে রাষ্ট্রীয় উদ্যোগে হাদিস জড়ো করা শুরু হইলো। সর্বপ্রথম কিতাব আকারে যে হাদিসের কিতাব লেখলেন, বাপ বাপ অধ্যায় অধ্যায় করে। ইনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি মুয়াত্তা মালিক লেখা বাদশাহ হারুনুর রশিদকে গিফট করলেন। বাদশাহ হারুনুর রশিদ ওই কিতাবটা ওনার কাছ থেকে নিছেন। মেরে মোহতারাম ভাইও, অনেক লম্বা হয়ে যাবে। এই করতে করতে দ্বিতীয় শতাব্দীর শেষ, তৃতীয় শতাব্দীর শুরু, এই সময় এক ঝাড় আল্লাহর পক্ষ থেকে বাসা বাসা রূহ আল্লাহ তাআলা পাঠাইছেন। তার মধ্যে একজন হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যার জন্ম 194 হিজরিতে। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ, ওনার জন্ম 202 হিজরিতে। এরকম করে মুহাদ্দিসদেরকে আল্লাহ পাঠাইছেন। তাদের কোনো কাম ছিল না, কাম ছিল শুধু হাদিস চর্চা। আর ইমাম বুখারী তো এমন যে এই হাদিস চর্চা করতে গিয়ে বিয়ের কথা জীবনে মনেও পড়ে নাই। হাদিসের মধ্যে এমন ভাবে ডুবে পড়েছে, বিয়ের কথা মনেও পড়ে নাই, বিয়ে করানো নেই। হাদিস মুখস্থ করছেন 6 লাখ বা 7 লাখ, 6 লাখ অথবা 7 লাখ। তার মানে কি আমাদের হাফেজদের মতো খালি কোন রকম হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওর বায়োডাটা যে সনদ, এই এক একজন মুহাদ্দিসের নাম কি, তার বাপের নাম কি, বাড়ি কোথায়, জন্ম কবে, সে কার কার কাছ থেকে হাদিস শুনছে, এই সব কিছু সহ 7 লক্ষ হাদিস সিনার মধ্যে নেওয়ার পরে স্বপ্নে দেখেন কি, যে নবীজি শুয়ে আছেন, তার বদন মুবারকে, তার ঠোঁট মুবারকে মাছি ভন ভন করতেছে, আর উনি পাখা দিয়ে বাতাস দিয়া ওই মাছি তাড়াইতেছেন। উস্তাদের কাছে বললেন, উস্তাদ বললেন, আরে তোর সোনালী কপাল, আল্লাহ তোর দ্বারা হাদিসের এমন খেদমত নিবে, সব আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস আল্লাহ পাক তোকে জড়ো করবার তৌফিক দিয়ে দিবে। এই জজবা পয়দা হয়। আর সেই জজবা নিয়ে মনে মনে ভাবলেন, এমন কাম করব, এখানে করব না, জায়গা মতো করব। তো মক্কা শরীফ মদিনা শরীফ গিয়া যে হাদিস লিখতে ওনার লাগতো 7000 প্লাস হাদিস, আর হযরত আল্লামা শিব্বির আহমদ উসমানের হিসাবে সব মিলাইয়া 9082। এর ওনার লিখতে লাগতো কয়দিন? জালালাইন শরীফের তাফসীরওয়ালা 40 দিনে তাফসীর লেখে, আর ওনার মুখস্থ হাদিস লিখতে বুঝি ওনার 16 বছর লাগবে। যা লিখতে লাগতো মাত্র 1-1.5 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, ওইটারে উনি লাগাইছেন 16 বছর। কেমনে লাগাইছেন? হাদিস একটা লিখবেন, তো লেখার যেদিন লিখবেন ওই দিন উনি করছেন রোজা রাখছেন। রোজা রেখা আবার রোজা কাউকে জানতে দেন নাই। আর পরে আবার কি করছেন? গোসল করছেন। গোসল করে ইস্তেখারার 2 রাকাত নামাজ পড়ছেন। কখনো মিজাবে রহমতের নিচে বৈশা, কখনো হাতিমে কাবার ভিতরে বৈশা, কখনো ওই মানে মুলতাজিমের কাছে বৈশা, কখনো মাকামে ইব্রাহিমের পাশে বৈশা, কখনো হজরে আসওয়াদের সামনে বৈশা, কখনো রুকনে ইয়ামানির পাশে বৈশা। যখন যেখানে মনে হয়েছে ওখানে বৈশা সলাতুল হাজত 2 রাকাত পড়া, ইস্তেখারার নামাজ 2 রাকাত পড়া, আল্লাহ আমি এটা লেখবো কিনা তুমি আমার মাথার মধ্যে ঢেলে দাও। তো আল্লাহ পাক মাথা ঢেলে দিয়েছেন, লেখো। তারপরে লেখছেন। লেখার পরে 16 বছর লাগাইছেন, কখনো মক্কা শরীফ, কখনো মদিনা শরীফ, 16 বছর লাগাইয়া লেখা কমপ্লিট কইরা এরপরে এইটাই নিজে বুকে নিয়ে ঘুরছে, তার পড়াইছে। আর কোনো কাম নেই।
ওই জামানায় 90,000কে সরাসরি পড়েছে, 90,000। এই জামানার 90 কোটির থেকে বেশি। এই জামানায় তো আমরা ওয়াজ করতে সময় মাশাআল্লাহ শ্রোতা এখন দেখেন কয় হাজার। আর হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির শ্রোতা ছিল, যার ওয়াজ দিয়ে সব বক্তারা ওয়াজ করে। কত কিতাবে দেখা যায় ওনার এই ওয়াজের শ্রোতা ছিল 50 জন, এই ওয়াজের শ্রোতা ছিল কতজন, 80 জন, কোন ওয়াজের শ্রোতা ছিল 100 জন। এখন মাশাআল্লাহ আমাদের কত হাজার হাজার শ্রোতা। এই পঙ্গপালের মতো মানুষকে ওই সময় ছিল নাকি? সেই সময় 90,000কে সরাসরি কি করছেন উনি পড়াইছেন পুরা জিন্দেগিতে। এই কিতাব বুকে নিয়ে ঘুরে বেড়াইছেন। আর এই কিতাব বুকে নিয়ে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে আইসা বুখারার গভর্নর বলে কি, আমার ছেলেদেরকে একটু আইসা পড়ান। তো উনি বললেন যে এলেম কেউ কারো কাছে যায় না, এলেমের কাছে আসতে হয়। আলেম কারো বাড়িতে যায় না, আলেমের দরবারে আসতে হয়। তুমি কিসের গোড়ার ডিমের গভর্নর? গভর্নর হয়েছে কি হয়েছে? তোমার ছেলে আমার কাছে পাঠাও। তো পাঠাবো, ঠিক আছে, কিন্তু গরিবদের সাথে না, আমার ছেলেদেরকে একটু ভিআইপি ভাবে পড়ে। এখন ভিআইপি কালচার শুরু হয়ে গেছে মাদ্রাসায়। কিছু ছাত্র ভিআইপি, কিছু ছাত্র সাধারণ, কিছু ছাত্র এতিম। এই এলেমের মধ্যে আবার কিসের ভিআইপি রে? ইমাম বুখারী বলছেন কোনো ভিআইপি নাই, গরিবদের সাথে বসে পড়তে হবে। তখন ইমাম বুখারীকে বের করে দিচ্ছে শহর থেকে। তখন বের করছে, ওই কিতাব বুকে নিয়ে বের হয়েছে। কিতাব বুকে নিয়ে বের হয়েছেন। খাত্তান নামক জায়গায় যাওয়ার পরে বলেন, আল্লাহ কদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমারে ডাক দাও। মালিক ডাক কবুল করে, মালিক ডাক কবুল করে। আর ওখানে ইন্তেকাল হয়, ওখানে কবর হয়। কবর হওয়ার পরে ওখান থেকে যে জানা মাটি, ওই মাটির থেকে মেশক আম্বরের ঘ্রাণ চালু হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক এই কিতাবকে এমন ভাবে কবুল করছেন, সমস্ত উম্মতের সর্বসম্মত ফয়সালা, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো কিতাবের পুরো নাম। এমনি আমরা বলি কি বুখারী শরীফ। তো সেই কিতাবের শেষ হাদিস আজকে আপনাদের সামনে হুজুর ছাত্রদেরকে নিয়ে পড়বেন। এরপরে কিতাব বুকে নিয়ে ছাত্ররা আসবে। আবু